আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার সন্তানদের যারা যারা আল আমিন মিশনে ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত এবং ক্লাস 11 সায়েন্সে ভর্তি করাতে চাইবেন, তাদের এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী জানুয়ারি মাসের 12 তারিখে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে এই মাসের 30 তারিখ। তো প্রশ্ন হলো যে এই যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষার নমুনা প্রশ্ন কেমন হবে? এর আগে আমি আলোচনা করেছিলাম সিলেবাস নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাস 5 এর জন্য। মানে ক্লাস 5 এ কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন কোন ডিজাইনের প্রশ্ন আসতে পারে, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো চলুন শুরু করা যাক। আল আমিন মিশন একাডেমি সিলেবাস ফর অ্যাডমিশন টু ক্লাস 5 2025-26 সিলেবাস। তার আগে ছোট্ট করে বলে নিই, যারা যারা সিলেবাসটি দেখেননি তারা তারা ছোট্ট করে দেখে নিন। ইংরেজি থাকবে 25 নাম্বার, ম্যাথমেটিক্স থাকবে 35 নাম্বার, এনভায়রনমেন্ট স্টাডিজ থাকবে 30 নাম্বার এবং জিকে, মেন্টাল অ্যাবিলিটি এবং ইসলামিক যে স্টাডিজ রয়েছে সেগুলো থাকবে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। সেই 100 নাম্বারের পরীক্ষার ভিতরে ইংরেজিতে যে যে জিনিসগুলো থাকবে সেগুলোর ভিতরে নাউন, প্রোনাউন এই সমস্ত জিনিসগুলো থাকছে এবং সিম্পল পাস্ট এগুলো ভালো করে আপনারা দেখে নিন। এরপরে থাকছে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের জন্য যে যে সিলেবাসটি থাকছে সেটা থাকছে নাম্বার, অ্যাডিশন, সাবট্রাকশন এইগুলো থাকছে, এইচ সি এফ এল সিএম এগুলো থাকছে এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ সেখানে কি কি থাকছে দেখে নিন। ইম্পর্টেন্ট অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ এটসেট্রা। সো এইখানে একটু ভিডিওটা পজ করবেন, পজ করে এখানে যা যা আছে আপনারা দেখে নেবেন। তো এখন আজকে আমরা আলোচনা করব স্যাম্পল প্রশ্ন নিয়ে। সেহেতু আজকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব না, কারণ সিলেবাস নিয়ে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি আলাদা করে, সেগুলো ভালো করে আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখতে পারেন। থাকছে জিকে এবং থাকছে এনসিইআরটির বইগুলো ফলো করতে বলছে। এনসিইআরটির যে বইগুলো রয়েছে সেগুলো ফলো করতে বলছে। আমি বলি, এই যে সিলেবাসগুলো রয়েছে এই সিলেবাসের ভিতরে যদি অন্য কোনো বই ইংলিশ মিডিয়াম মিলে যায়, যেমন ধরুন কোথাও নাউন রয়েছে, তো নাউনের জন্য তো এনসিইআরটির বইয়ের কোনো প্রয়োজন নেই, নাউন যে কোনো একটা বই পড়লেই হবে। তো এরকম ভাবে যদি ইংরেজি, ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ প্রত্যেকটা বিষয়ে টপিক অনুযায়ী পড়া যায়, তাহলে যে কোনো বই পড়লেই কোনো অসুবিধা নেই। তো চলুন স্যাম্পল কোয়েশ্চেন। একদম প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ইংরেজি। স্যাম্পল প্রশ্নের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি যে বিষয়টি থাকবে সেখানে এই ধরনের প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে একটি বড় একটা সিন বা আনসিন টাইপের একটা প্রশ্ন থাকবে। এই সিন বা আনসিন টাইপের এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে। তো এই ধরনের একটা প্রশ্ন থাকছে, যেমন ধরো দ্য ম্যাজিক্যাল ওশিয়ান দেয়ার লিভড মেনি অ্যামেজিং সিজ ক্রিয়েচার্স। খুব সুন্দর একটা গল্প। এই গল্পটা ভালো করে পড়ার পরে এই ধরনের একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই ধরনের একটা শর্টকাট প্রশ্ন থাকবে, যেমন হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফ্রেন্ডলি ডলফিন হু ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য কোরাল রিপ, হু চ্যাস শার্ক আওয়ে, এগুলো। এরপর থাকবে ট্রু ফলস, অর্থাৎ কোনটা ট্রু কোনটা ফলস এখানে লিখতে হবে। এখানে সাপোর্টিং স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই। এবং তারপরে রয়েছে ফ্রম দ্য প্যাসেজ ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস হ্যাভিং সেম মিনিং দ্য ফলোইং প্যাসেজ, যেটাতে রয়েছে যেমন অ্যাস্টোনিশিং এবং থাকছে কিপ সেভ ফ্রম হার্ম। এই যে দুটি ওয়ার্ড রয়েছে এই দুটি ওয়ার্ডের সিনোনিম তোমাকে খুঁজতে হবে। সেকশন বি পার্ট থাকছে গ্রামার পার্ট, এবং গ্রামার পার্টের ভিতরে কি কি থাকবে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি, অর্থাৎ এ অ্যান্ড দ্য যেটা রয়েছে অ্যান্ড দি আর্টিকেল দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তারপর থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশনের জন্য এখানে যেগুলো থাকবে সেটা হচ্ছে অন, অ্যাট, অর। ভালো করে দেখো, ইন, অন, আর বেশি নেই, মাত্র 4টে দিয়েছে এবং ওখানে দিয়েছে 4টে। এগুলো হয়তো প্রিপোজিশনগুলো একটু চেঞ্জ হতে পারে। সো এখানে আর্টিকেল থাকছে এবং প্রিপোজিশন থাকছে। এবং এরপরে থাকছে অ্যামিজার, যে বিভাবগুলো রয়েছে সেই বিভাবগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এবং তারপরে থাকছে আইডেন্টিফাই দ্য মাস্কুলাইন এন্ড ফিমেনাইল ফর্ম, অর্থাৎ যে জেন্ডারটি ভালো করে পড়তে হবে। অ্যাক্টর এবং থাকছে নাইস। তো অ্যাক্টর আর নাইসের জেন্ডার কি হবে সেটা এখানে থাকবে। তারপরে থাকছে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইনটু প্লুরাল সিঙ্গুলার, মানে নাম্বার চেঞ্জ, এটা বহু বচন না এক বচন সেটা তোমাকে লিখতে হবে। তারপরে থাকবে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্স, অর্থাৎ এখানে যে টেন্সগুলো রয়েছে এই টেন্সগুলো, যেমন ধরো আই গো টু স্কুল, আই গো টু স্কুলটাকে সিম্পল পাস্ট যেটা রয়েছে এটাকে সিম্পল পাস্টে ট্রান্সফার করতে হবে। যেমন আই গো টু স্কুল, যেমন এখানে লিখতে হবে আই ওয়েন্ট টু স্কুল,
গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল, এভাবে লিখতে হবে। সো একই রকম ভাবে সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার এগুলো ট্রান্সফার করতে হবে। এবং একদম নিচে রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এখানে উল্টো পাল্টা করে শব্দগুলো দেওয়া আছে, এই উল্টো পাল্টা শব্দগুলোকে তোমাকে ভালো করে লিখতে হবে। যেমন ধরো ইয়েস্টারডে আই পার্ক ভিজিটেড, এটা আছে। তো প্রথমে এইগুলোকে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্টের নিয়ে সাজাতে হয়। সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে ভিজিটেড, তারপর হচ্ছে অবজেক্ট আমরা বলতে পারি। তাহলে ইয়েস্টারডে আমরা আগে রাখতে পারি, ইয়েস্টারডে আই ভিজিটেড দ্য পার্ক, অথবা আই ভিজিটেড দ্য পার্ক ইয়েস্টারডে, এটা দুভাবে করা যেতে পারে। তো এইভাবে যেগুলো রয়েছে পরপর সেগুলোকে সাজাতে হবে। তারপর ডু ইজ ডিরেক্টেড এ আইডেন্টিফাই দ্য কমন নাউন, এর ভিতরে কোনটা কমন নাউন রয়েছে সেটাকে খুঁজে বার করতে হবে। দিস মিল্ক স্টেটস শাওয়ার, এগুলো খুঁজে বার করতে হবে। দ্য র্যান অ্যাওয়ে, শি র্যান অ্যাওয়ে টু সি দ্য টাইগার, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ এখানে ভালো করে দেখো, এই যে সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সের ভিতরে যে জেন্ডারটি রয়েছে, যেমন টাইগার, এই টাইগারের জেন্ডার চেঞ্জ করে টাইগ্রেস করতে হবে, এইভাবে এইগুলোকে করতে হবে। তো এই ছিল ইংরেজির প্রশ্ন। ম্যাথের প্রশ্নগুলো দেখো, সাবস্ট্রাক্ট করতে বলেছে, রাইট 169 ইন রোমান নাম্বার, অর্থাৎ রোমান নাম্বারগুলো যেমন রয়েছে 1 2 3, এইভাবে যে নাম্বারগুলো রয়েছে এই রোমান নাম্বারগুলোকে তোমাকে সেইভাবে লিখতে হবে 169। এইভাবে একে একে প্রশ্নগুলো দেওয়া আছে অঙ্কের, এই সেই অঙ্কের প্রশ্নগুলো ভালো করে তুমি দেখে নাও। ভিডিওটি একটু করে পজ করো, পজ করে দেখে নিয়ে এগুলোকে সলভ করার চেষ্টা করো। এই ধরনের প্রশ্নগুলো বারবার করার চেষ্টা করো, এই ধরনের প্রশ্নগুলো বারবার চেষ্টা করো, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। এবং 2025-26 যে আলামিন মিশন এন্ট্রান্স পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় নিঃসন্দেহে তুমি পাশ করবে। তো আপনার গার্জেনরা যারা আছেন, যদি সিলেবাস না পেয়ে থাকেন, এই ভিডিওটি ভালো করে গোড়া থেকে দেখুন, আপনার সন্তানকে দেখান। আর মাত্র কয়েকদিন বাকি আছে, মাত্র আগামী 12 তারিখে আমাদের পরীক্ষাটি হতে চলেছে। সো একদম প্রথমে আপনারা দেখতে পেলেন এই ধরনের অঙ্কগুলো থাকছে, এবং একদম নিচে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যান্সার ইন ওয়ার্ডস। অ্যান্সার ইন ওয়ার্ডস এক করে অ্যান্সার দিতে হবে, এগুলোকে ফুল সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই, এখানে একটি মাত্র শব্দ দিলেই হবে। গিভেন এক্সাম্পল অফ অ্যানিমাল হু লিভস ইন এ কলোনি। কলোনি মানে একসাথে বসবাস করে এমন একটা অ্যানিমালের নাম লিখতে হবে। দেখো, মানুষ অ্যানিমাল এবং পিঁপড়ে অ্যানিমাল এবং মৌমাছি অ্যানিমাল। যেমন ধরো বিজ আমরা করতে পারি, অথবা ওয়াপস করতে পারি, অথবা অ্যান্টস করতে পারি। এগুলো সব কি কলোনি, অর্থাৎ দলবদ্ধ অবস্থায় থাকে। তেমন ভাবে হুইচ ফুড কম্পোনেন্ট ইজ নোন অ্যাজ বডি বিল্ডিং ফুড, এই ধরনের প্রশ্নগুলো থাকছে। সার্কেল দ্য ওড ওয়ান, অর্থাৎ এর ভিতরে যেটি বেজোড় রয়েছে সেটিকে গোল দিতে হবে। আচ্ছা, এখানে দুটি প্রশ্ন রয়েছে, একটি এবং দুটি। এখানে রয়েছে সিলস, এখানে রয়েছে ওয়ালরাসেস, এখানে সি লায়ন্স, এবং রয়েছে স্টারফিশ। এর ভিতরে কোনটা বেজোড়, যার সাথে কোনো রকম মিল নেই, সেটা এখানে লিখতে হবে। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। অন হিটিং অফ আইস উই গেট ওয়াটার, দিস ইজ কল্ড। জলকে যদি আমরা বরফকে যদি আমরা তাপ দিই তাহলে জল পাবো, এটা কি ধরনের, এটাকে কি বলা হয়? ভৌত পরিবর্তন বলে, এটা সেভাবে লিখতে হবে। কলম এ কলম বি এগুলোকে মেলাতে হবে। তো এখানে দিয়ে দিয়েছে 4 1 4 3, এগুলো দিয়েছে। এইগুলো অ্যান্সার লেখার টেকনিক, ঠিক আছে? এগুলো অ্যান্সার লেখার টেকনিক, ঠিক এরকম জায়গাতে কোনটা অ্যান্সার হবে সেটা করতে হবে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এখানে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমাকে অ্যান্সার দিতে হবে। যেমন হোয়াই শুড উই ইনটেক কার্বন ডাই অক্সাইড, আমরা কেন কার্বন ডাই অক্সাইডকে প্রশ্বাস হিসেবে ত্যাগ করে দিই। এবং হোয়াট ইজ ডাইক, ডাইক কি, হাউ ডাজ কি টেইলর বার্ড মেক ইটস নেস্ট, টেইলর বার্ড কেন তার বাসা নিজে তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। গিভ টু স্পিসিস ফিচার্স অফ অ্যাম্ফিবিয়ান্স, এগুলো থাকছে। এবং একদম শেষে পাক্কা হাউস কি, পন্টোস ব্রিজ কি, একদম শেষে জিকে এবং মেন্টাল এবিলিটির যে প্রশ্নগুলো থাকবে এটা খুবই জরুরি, এবং এইগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে। এগুলো কি ধরনের প্রশ্ন, তো চলো একটু দেখে নিই। হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন দ্য বেসবল টিম, বেসবল টিমে কতগুলো প্লেয়ার থাকে। এবং নেম অফ আবার ন্যাশনাল ভেজিটেবলস, আমাদের জাতীয় যে সবজি রয়েছে তার নাম কি। নেম দ্য বিগেস্ট ল্যান্ড অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড, স্থলভাগে সব থেকে বড় প্রাণীটির নাম কি। নেম দ্য টলেস্ট স্ট্যাচু ইন ইন্ডিয়া, ভারতের সব থেকে বড় স্ট্যাচুর নাম কি। দেখো, আই চোখ দিয়ে আমরা দেখি, স্কিন দিয়ে আমরা কি করি, স্কিন দিয়ে আমরা স্পর্শ অনুভব করতে পারি, এটাই লিখতে হবে। কমপ্লিট দ্য ফলোইং নাম্বারস 1 2 3 4 5 7 রয়েছে, এবং 7 এর পরে কোন নাম্বারটি হবে এ ধরনের একটা সিকোয়েন্স থাকবে। হিমাচল প্রদেশ
থাকছে সিমলা, তাহলে ঝাড়খণ্ড কোথায় হবে? মানে হিমাচল প্রদেশের সিমলা যদি রাজধানী হয় তাহলে ঝাড়খণ্ডের রাজধানী কোথায় হবে? এবং এরকমভাবে থাকছে রাইট দ্য নেম অফ দ্য ক্রিয়েটর্স অফ দ্য ইউনিভার্স। পৃথিবীতে যে ইউনিভার্স তৈরি করেছে তার নাম কি? তিনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাইট দ্য নেম অফ দ্য ফার্স্ট প্রফেট, অর্থাৎ পৃথিবীতে প্রথম যিনি নবী এসেছিলেন তার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোলি বুক ইন ইসলাম? ইসলামিক হোলি বুক অর্থাৎ পবিত্র গ্রন্থটির নাম কি? কোরআন। তো এই ছিল প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আগামী 12 তারিখে আল আমিন মিশনের ক্লাস 5 থেকে ক্লাস 11 পর্যন্ত, 10 বাদে সায়েন্সের এবং ইংলিশ মিডিয়ামে পরীক্ষা হতে চলেছে। সো এই সিলেবাস ধরে ধরে পড়লে আশা করি আপনার সন্তান এন্ট্রান্স পরীক্ষাতে পাশ করবে ইনশাআল্লাহ। সো এই ছিল আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি গোড়া থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই আশা করি আপনাদের সমস্ত সমস্যা ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সকলে ভালো থাকবেন। ফার্দার কোনো রকম নিউট্রিশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সো আজকের মতো থ্যাংক ইউ। টাটা, বাই বাই।